দেখতে দেখতে আজ 20তম বিবাহ। আমার নয় বা আমাদের কারো নয়, আমরা সবাই ফাউন্ডেশনের উদ্যোগে যে বিবাহ তারা দিয়ে আসছে, আজকে তার 20তম কন্যাদান তারা করবে। আপনারা জানেন যে যারা অসহায় দুস্থ পরিবার রয়েছে, সর্বদা কিন্তু আমরা সবাই ফাউন্ডেশনের কাছে যখন খবর যায় যে তারা মেয়ের বিবাহ নিয়ে কোনো রকম চিন্তিত, সেই চিন্তা কিন্তু দূর করে আসছে আমরা সবাই ফাউন্ডেশন। আজকে আমরা চলে এসেছি ডানকুনির মনোহরপুর মল্লিকপাড়া জসমিনা খাতুন তার বাড়িতে। দেখতে পাচ্ছ এই টালির বাড়ি, এবং ভেতরের ছবি যদি আপনাদেরকে দেখাই, একেবারে অসহায় পরিবার। এবং তারাও কিন্তু এই যে খবর আপনারা জানেন বারবার আমরা যে দেখাই আমরা সবাই ফাউন্ডেশনের কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড দেখে জসমিনার বাবাও তারাও কিন্তু এই যে আমরা সব ফাউন্ডেশন তাদের সাথে যোগাযোগ করে, এবং আজকে তার মেয়ের যে বিবাহ সেটা হচ্ছে, এবং সেই খুশিতে আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই ফাউন্ডেশনের যিনি রয়েছেন তার সঙ্গে কথা বলছেন। এই যে বাড়ি, আমি যদি দেখাতে বলি ক্যামেরা পার্সনকে, দেখতে পাচ্ছেন একেবারে অ্যালবেস্টার এবং টালির এই বাড়ি, এবং এই বাড়িতেই বেড়ে ওঠা জসমিনা খাতুনের। তারপর পড়াশোনাও আর্থিক কারণে থমকে যাওয়ার পর এবার কিন্তু বিবাহর পালা, এবং সেই বিবাহতেও কিন্তু বাধা হয়ে দাঁড়িয়েছিল এই আর্থিক অনটন। সেই জায়গাটাই কিন্তু কাজ করছে আমরা সবাই ফাউন্ডেশন। আমরা কথা বলবো, এখানে জসমিনার বাবা রয়েছে। বলছি আজকে কি মানে আপনার মেয়ের বিয়ে আছে? আজকে আমার মেয়ের বিয়ে আছে। কতটা খুশি আছে? আমি অনেকটা খুশি আছি। আল্লাহ পাক আপনাদের আরো তৌফিক দান করুক, যেন আরো 10 জনকে করতে পারেন। আল্লাহর কাছেও ভালো থাকবেন, 5 জনের কাছেও আল্লাহর পাশে ভালো দেখবেন। এই যোগাযোগ কি করে হলো আমরা সবাই ফাউন্ডেশন? যোগাযোগ হলো, আমি ওই মীর কাসেমের কাছে ওদিকে গিয়েছিলাম, চিন্তা করছিলাম। তারা বললো যে ওইখানে যাও, তোমরা ওনারা সবকিছু হেল্প করিয়ে দেবে, তোমার আল্লাহ পাক হয়ে যাবে। কি হেল্প করলো? মানে আমার সবকিছু হেল্প করছে আল্লাহ পাক, মানে খাওয়া খরচা সবই, প্যান্ডেল ফ্যান্ডেল সবকিছু। তারা আপনার একটা আংটিও দেবে আমাকে বলেছে, মানে তারা আল্লাহর কাছে আমি খুব খুশি। এই যে জসমিনা খাতুন দেখতে দেখতে আজকে 20। আসসালামু আলাইকুম, নমস্কার। দেখতে দেখতে 20 আজকে, ভালো লাগছে সত্যি কথা বলতে। তো উনি হঠাৎ করে আমাদের পাড়াতে একজন ভদ্রলোকের কাছে যান, হয়তো মানে কিছু চাইতে, তখন উনি শুনেছেন যে আমাদের চলে আমাদের, তো সেই হিসেবে উনি আমাদের কাছে পাঠিয়েছিলেন। তো শর্ট টাইমের মধ্যেই হয়েছে, তো আমরা তো অ্যাকচুয়ালি 1 মাস নিই টাইম, কিন্তু তাও আমি শর্ট টাইম যখন আমাদের লোক পাঠালাম, আমাদের ছেলেদেরকে পাঠালাম, তখন দেখলো বললো খুবই অবস্থা খারাপ, আপনারা দেখতেই পাচ্ছেন, মানে মেয়ের ঘর মাথার ছাদটুকুনো পাকা। তো আমাদের দেখে সত্যি খারাপ লাগলো। তো আমরা সঙ্গে সঙ্গে আমাদের ইমার্জেন্সি আমাদের মিটিং ডেকে সবার সাথে আলোচনা করে, কেন আমি তো একা সব না, সবাইকে নিয়ে আমাদের যতজন আছে, আমাদের 29 জন মেম্বার, আমরা সবাই ফাউন্ডেশনের সকলের রায়, সকলকে সম্মান দিয়ে আমি কিন্তু কাজ করে থাকি। আজকে জসমিনাকে কিভাবে সহযোগিতা করবেন? আজকে যতজন মানে আজকে আসছেন, বরযাত্রী থেকে নিয়ে এখানে যত লোক আছে, যতজন আজকে হচ্ছে, সবার খাওয়া দাওয়া, বিরিয়ানি থাকছে, যেটা করে থাকি আমরা। আর মেয়ের যে থালের যে কেক দেখবেন, ওখানে কেকটাও আছে। বরের থালে মাছ, মুরগি, লাইট, প্যান্ডেল টোটালটাই আমরা। আর জামাইয়ের জন্য আমরা একটা আংটি দেখতে পাচ্ছেন, এই আংটি প্রতি বাড়ি যেভাবে আমরা দেখি আমরা সবাই ফাউন্ডেশন জামাইয়ের যে আংটি সেটাও তারা দেয়, সোনার আংটি। আমি দেখাতে বলবো ক্যামেরা পার্সনকে, এই আংটিও কিন্তু তার বাবার হাতে এই মুহূর্তে তুলে দেওয়া হচ্ছে। অর্থাৎ একটা পরিবারের পাশে যেভাবে দাঁড়ানো দরকার সেভাবেই কিন্তু আমরা সবাই ফাউন্ডেশন দাঁড়াচ্ছে, এবং এভাবেই কিন্তু দেখতে পাচ্ছি আমরা এই সোনার আংটি তুলে দেওয়া হলো। এই যে 20 হলো, এরপরে তো আরো অনেক যেটা আপনাদের টার্গেট, সেইগুলো আস্তে আস্তে কোথাও মানে গুটি গুটি পাই আমরা গুটি গুটি পায়ে, সত্যি মানে বড়দের দোয়া, বড়দের সবকিছু, ছোটদের মানে ভালোবাসা নিয়ে আমরা এগোচ্ছি। আমাদের ইচ্ছা আছে আমরা 100টা পার করব, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে, হায়াতে রাখে সকলের। মানে শুধু আমাদের ফাউন্ডেশনের যারা মেম্বার তারা তো আছে, সব থেকে মানে আরো ভালো বেশি করে বলবো ভাই, ডিএনএন বাংলা আমাদের হাসিবুলকে, এইচবি খানকে, আমাদের প্রথম থেকে জুড়ে আছে ভাই। এইভাবে পাশে থেকো আমাদের সাথে থেকো, আমরা তোমাদের জন্য আছি। দোয়া করবে যেন আমরা 100টা মিনিমাম, যেন আমরা 100টা কন্যাদান করতে পারি। দীর্ঘদিন ধরে এই ফাউন্ডেশনের সঙ্গে যুক্ত আছি,
নিজেকে খুব গর্ব অনুভব করি এই ফাউন্ডেশনের সাথে যুক্ত থাকার কারণে। তো আমরা দীর্ঘদিন ধরে অনেকগুলো হয়ে গেল এই 20তম কন্যা দান। তো আমরা এইভাবে আরো টার্গেট আছে, আগামী দিনে আরো অনেক কন্যাদান করব এবং এই কন্যাদানের মাধ্যমে আমাদের খুব আনন্দ হয় এবং নিজের মনকে খুব খুশি মনে করি। এবং একটা টিম ওয়ার্ক কাজ, যেমন অন্য কাজগুলো করলে মানুষ অন্য অন্য মানে স্বার্থের জন্য করে, কিন্তু এটা আমরা ব্যক্তিগত প্রচেষ্টায়, এমনকি অন্য কোনো সাহায্য না নিয়ে আমাদের প্রতিটা টিমের সদস্যদের ব্যক্তিগত নিজস্ব ইনকামের টাকা দিয়ে এই আমরা কন্যাদান করে যাচ্ছি। এবং আগামী সকলকে বলবো আমাদের জন্য দোয়া করবেন, আশীর্বাদ করবেন, ভালোবাসবেন, আমাদের পাশে থাকবেন। আমরা যেন আরো এইভাবে গরিব মানুষের অসহায় কন্যাদান করতে পারি, অসহায়ের পাশে থাকতে পারি। সমস্ত কিছু হলো মানে একটা চিন্তা ছিল। আমি খুব চিন্তা ছিলাম, আমার চিন্তা দূরে আপনাদের কাছে গিয়ে আমার চিন্তা আল্লাহর রহমতে পার হয়ে গেল। হ্যাঁ, আপনাদের দোয়া করি, আপনি আল্লাহর কাছে দোয়া করবো সবার কাছে, এরা ভালো থাকুক, আরো 10 জনকে করতে পারে, আরো 100 জনকে করে দিতে পারে, গরিব লোকের আল্লাহ তাদের হেল্প করুক। আমাদের ছেলেদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাদের জন্য আমি দোয়া করবো কি নাম আপনার? আপনাদের। আমার শেখ নূর মোহাম্মদ। তো বুঝতেই পারছেন, পরিবারের সঙ্গে কথা বললাম এবং যেমনটা বলছিল আমরা সবাই ফাউন্ডেশন দেখাতে বলবো যে কেক জাসমিনা খাতুনের জন্য একটা সুন্দর কেকও রাখা হয়েছে, যাবতীয় মানে একদম ধুমধাম করে কিন্তু আমরা সবাই ফাউন্ডেশন আজকে এই তার বিয়ের ব্যবস্থা করেছে এবং যার কারণে এই মনোহরপুর মল্লিকপাড়ায় একেবারে খুশির হাওয়া। সেখানে কিন্তু বিবাহ যাবতীয় কাজকর্ম চলছে। আর বাইরে আমরা দেখতে পাচ্ছি আমরা সবাই সদস্য যারা রয়েছে তারা প্রত্যেকে রয়েছে, তারা এইভাবেই কিন্তু আনন্দ করছে। আমি একটু তাপসদার সঙ্গে কথা বলার চেষ্টা করবো। তাপসদা, কি বলবেন? দেখতে দেখতে গুটি গুটি পায়ে 20তম মেয়ের বিবাহটা আপনার হয়েছে। অ্যাকচুয়ালি যখনই এই দিনটা আসে আমাদের মনে খুব আনন্দ আসে, কারণ আমরা চাই একটা কন্যা তার বিবাহ তার পরিবারের মুখে হাসি ফোটাতে। তো এই কাজে আমরা সবসময় লিপ্ত ছিলাম, আজও লিপ্ত আছি, আগামী দিনও লিপ্ত থাকবো। কেন এটা আমাদের একটা কাজ, আমরা কাজ মনে করে ফেলেছি। যেরকম আমরা কাজ করি টোল ট্যাক্সে, তো এটাও আমাদের একটা কাজ, প্রতিনিয়ত আমরা করে যাচ্ছি। যখনই যেখান থেকে খবর আসে আমরা সেখানে ছুটে যাই। আমাদের যারা সহকর্মী আমরা যারা আছি একসঙ্গে করি, তারা গিয়ে খোঁজ খবর নেয় কিভাবে কাজটা করা হয়। তারপরে আমরা সবাই মিলে চাঁদা দিয়ে এই বিয়েটাকে আমরা অনুষ্ঠিত করি। ধন্যবাদ। তো বুঝতেই পারছেন একেবারে প্রত্যেক সদস্য আমরা সবাই ফাউন্ডেশন এবং তারপর অন্যতম প্রতিষ্ঠাতা নিশার আলী মল্লিক, তারাও কিন্তু এভাবেই একের পর এক বিয়ে দিয়ে আসছে এবং আজকে ডানকুনির মনোহরপুর মল্লিকপাড়ায় 20তম বিবাহ তারা দিল এবং জসমিনা খাতুন তার পরিবারের পাশে দাঁড়ালো এবং তার পরিবার, তার বাবা যেমনটা বলছিলেন তারা অত্যন্ত চিন্তিত ছিল আর্থিক অনটন নিয়ে, কিন্তু সেই চিন্তা কোথাও গিয়ে দূর করলো আমরা সবাই ফাউন্ডেশন। আপনারা কি বলবেন? আপনাদের যদি কারো এরকম কোনো রকম অসহায়তা বা কোনো রকম আর্থিক অনটনের কারণে বিবাহ না হয়ে থাকে, আপনারাও কিন্তু আমরা সবাই ফাউন্ডেশনের সঙ্গে যোগাযোগ করতে পারেন। আর আপনাদের যে সমস্যা সেই কথা বললে তারা খোঁজ খবর নিয়ে কিন্তু আপনাদের পাশেও এইভাবেই দাঁড়াবে, এমনটাই কিন্তু অঙ্গীকার করেছে আমরা সবাই ফাউন্ডেশন। আপনারা এই বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট বক্সে। এরকম আরো খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।